ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে মনোমিত দাস। তো আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে গণিতক কোণের কিছু বিশেষ বিশেষ প্রবলেম তুলে নিয়েছিলাম। তো আজকে আমরা তারপর থেকে কিছু আবার গণিতক কোণেরই কিছু প্রবলেম বিশেষ বিশেষ সেগুলো আমি তুলে নিচ্ছি। তো ফার্স্ট প্রবলেম তোমরা যেটা বোর্ডে দেখতে পাচ্ছ সেটা আছে, প্রমাণ করো 1 + cos π/8 ইন্টু 1 + cos 3π/8 ইন্টু 1 + cos 5π/8 ইন্টু 1 + cos 7π/8 ইজিক্যাল টু 1/8 প্রুফ করতে বলেছে। তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে করব এসো দেখতে থাকি। তাহলে সলিউশন কিভাবে পাচ্ছি দেখে নাও। দেওয়া আছে কি 1 + cos π/8, 1 + cos 3π/8, 1 + cos 5π/8 আর 1 + cos 7π/8। এই চারটি টার্মের গুণফল অলওয়েজ কত হবে? 1/8 হবে। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে এখানে আমি ফার্স্ট টাইম যেটা তুলে নিচ্ছি যে 1 + cos 5π/8 সমান কত লিখতে পারবো। তাহলে দেখো 1 + cos 5π/8 কে আমরা কত লিখতে পারছি? 1 + cos 5π/8 আর ওখানে 3π/8 দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে পাই, মানে 180 ডিগ্রি। তারপরে পাই থেকে যদি আমি 3π/8টাকে মাইনাস করি তাহলে আমরা কি পাবো? 5π/8 পাবো। তাহলে আমি 5π/8 এর জায়গায় কত লিখছি? পাই মাইনাস 3π/8। এটাকে আমরা বিয়োগ করে নিলাম। তাহলে দেখো পাই থেকে যদি 3π/8টাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 5π/8ই পাবো। তাহলে এটা আমরা লিখতেই পারি। তাহলে পরের লাইনে দেখো কি করছি, 1 + cos, আমরা এটা সমান কত লিখতে পারি সেটা আমরা সংযুক্ত কোণের চ্যাপ্টারে শিখেছিলাম, তবু আমি একবার রিপিট করছি। দেখো পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? 2 × 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির যেহেতু এটা জোড় গুণিতক তাহলে কসটা কসই থেকে যাবে। আর এখানে যেটা আছে সেটা পাশাপাশি বসিয়ে দাও। তাহলে cos 3π/8 হলো এটা। এবার আমার যেটা প্রবলেম হচ্ছে সাইনের প্রবলেমটা, এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে, তাহলে সেটা কিভাবে ডিটারমিনেট করব? প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে এই যে 5π/8 বা পাই মাইনাস 3π/8 এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই মাইনাস 3π/8 এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে? পাই মানে কত? পাই মানে দেখো কত, আমি এখানে করছি তাহলে আরো তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। তাহলে পাই মানে হচ্ছে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে পাই মানে হচ্ছে π/2 আর এটা হচ্ছে পাই। পাই থেকে কিছুটা বিয়োগ হলো মানে 3π/8 বিয়োগ হলো, মানে কোথায় থাকলো কোনটা? সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে। আর সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনটি অবস্থান করে তাহলে cos কি হয়? সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস হয়ে যায়। তাহলে এই আমরা আগের দিকে কি বসাবো? একটা মাইনাস সাইন বসাতে হবে। তাহলে দেখো এখানে কত পাচ্ছি? 1 - cos 3π/8 পেয়ে গেলাম। তাহলে 1 + cos 5π/8 ইজিক্যাল টু কত পেয়ে গেলাম? 1 - cos 3π/8। এটা তোমরা ফার্স্ট টাইম নোট ডাউন করো। তাহলে এটা ইজিক্যাল টু কত যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে, এটা নোট ডাউন করে নেবে, 1 - cos 3π/8 পেলাম। এবার একইভাবে আমরা দেখব 1 + cos 7π/8 ইজিক্যাল টু কত পাচ্ছি। তাহলে 1 + cos 7π/8 এটাকে কি লিখতে পারবো? তাহলে 1 + cos 7π/8 কে আমি লিখছি পাই মাইনাস π/8। তো পাই থেকে যদি তুমি π/8 কে মাইনাস করে নাও কত পাবে? 7π/8ই পাবে। তাহলে 1 পাই থেকে π/8 এটা ইজিক্যাল টু কত লিখতে পারি দেখি। তাহলে এটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে কসটা কসই থেকে যাবে, cos π/8। আর এই কোণটা সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে। আর যদি কোণ সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করে তাহলে cos থিটার ভ্যালুটা কত হয়ে যাবে? মাইনাস। তাহলে আগে দিকে একটা মাইনাস বসে গেল। তাহলে 1 + cos 7π/8 এই ভ্যালুটা কত পেলাম আমরা? 1 - cos π/8 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি এটার প্রথমে তোমরা টুকে নেবে, তারপর আমি এটা ওখানে আমি এক লাইনে লিখে দিচ্ছি। তাহলে 1 + cos 7π/8 ইজিক্যাল টু আমাদের কত পাওয়া হলো?
1 মাইনাস কস পাই বাই 8। তাহলে আমরা এই দুটো টার্ম পেয়ে গেলাম। এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইডে, সেটা আমি পুরোপুরি লিখছি এখানে লেফট হ্যান্ড সাইডে। তাহলে কি দিয়েছে লেফট হ্যান্ড সাইডে, কি দেওয়া আছে পুরোটা লিখি। 1 প্লাস কস পাই বাই 8, 1 প্লাস কস 3 পাই বাই 8, 1 প্লাস কস 5 পাই বাই 8, আর 1 প্লাস কস 7 পাই বাই 8। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এটা পেয়ে গেছি। তাহলে পরের লাইনে যেটা করছি, এদিকটা যেমন আছে রেখে দিব। তাহলে 1 প্লাস কস পাই বাই 8, 1 প্লাস কস 3 পাই বাই 8, এই যে দেখতে পাচ্ছি 1 প্লাস কস 5 পাই বাই 8 আছে, তাহলে 1 প্লাস কস 5 পাই বাই 8 এর জায়গায় কত লিখতে পারবো, 1 মাইনাস কস 3 পাই বাই 8। আর এখানে 1 প্লাস কস 7 পাই বাই 8 এর জায়গায় কত লিখতে পারবো, 1 মাইনাস কস পাই বাই 8 লিখতে পারবো। তাহলে 1 প্লাস কস পাই বাই 8 আর 1 মাইনাস কস পাই বাই 8, a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু কত লিখে দিতে পারবো, 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 8। কোনটা বললাম হয়তো বুঝতে পারোনি। দেখো 1 প্লাস কস পাই বাই 8 আর এখানে আছে 1 মাইনাস কস পাই বাই 8, এই দুটোকে পাশাপাশি লিখলে গুণ করলে কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 8। তো এমন ভাবে এখান থেকে কত পাবো লিখলে, 1 প্লাস কস 3 পাই বাই 8 আর 1 মাইনাস কস 3 পাই বাই 8 গুণ করলে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 8। ইজ দিস ক্লিয়ার অর নট? তাহলে দেখো 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 8 সমান কত লিখতে পারবো, সাইন স্কোয়ার পাই বাই 8 লিখতে পারবো। কি করে লিখতে পারবো, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর থিটার জায়গায় এখানে কত বসে আছে, পাই বাই 8 বসে আছে। তাহলে ওই সূত্রটা থেকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার পাই বাই 8, আর এটাও সিমিলারলি কত লিখতে পারবো, সাইন স্কোয়ার 3 পাই বাই 8, এটা আমরা লিখতে পারবো। বুঝতে পেরেছো এতদূর? সাইন স্কোয়ার পাই বাই 8 আর সাইন স্কোয়ার 3 পাই বাই 8 তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এতদূর আগে নোট ডাউন করে নাও, তারপরে দেখো কি করছি। এখান থেকে সাইন স্কোয়ার পাই বাই 8 আর সাইন স্কোয়ার 3 পাই বাই 8 আছে, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 লিখলাম। এবার আমরা সাইন স্কোয়ার 3 পাই বাই 8 কে কিভাবে লিখছি দেখো, সাইন স্কোয়ার 3 পাই বাই 8 টাকে লিখছি পাই বাই 2 মাইনাস পাই বাই 8। এখানে আমি রাফে দেখাচ্ছি কি হচ্ছে। তাহলে পাই বাই 2 থেকে যদি তুমি মাইনাস পাই বাই 8 বিয়োগ করো তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 8 হচ্ছে এর এলসিএম, তাহলে 4 পাই মাইনাস পাই, তাহলে এখানে কত দাঁড়ালো, 3 পাই বাই 8 পেয়ে গেলাম। তোমরা রাফে এটা করে দেখাতে পারো যে পাই বাই 2 থেকে যদি আমরা পাই বাই 8 টাকে মাইনাস করি তাহলে কত পাবো, 3 পাই বাই 8 পাবো। তো ওই জায়গাটায় আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখি কত পাচ্ছি, সাইন স্কোয়ার পাই বাই 8, এটা দেখো 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি জোড় গুণিতক না 90 ডিগ্রির জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে, অবশ্যই বিজোড় গুণিতক আছে, কারণ 90 ডিগ্রির সঙ্গে 1 গুণ হয়ে আছে। আর একটা কি জোড় না বিজোড়, বিজোড়। তাহলে ওখানে সাইন স্কোয়ারটা কোথায় চেঞ্জ হবে, কসে চেঞ্জ হয়ে যাবে, কস স্কোয়ার পাই বাই 8। আর কসের আগে চিহ্নটা মাইনাস হবে না প্লাস হবে সেটা এই ক্ষেত্রে দেখারই দরকার নেই, কারণ মাথায় স্কোয়ার আছে, তো যাই আসুক না কেন সেটা স্কোয়ার হয়ে কি হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে। ওই কারণে এই ক্ষেত্রে দেখার দরকার নেই। আমরা কি বলেছিলাম যে মাথায় যদি অড ওই ইভেন নাম্বার থাকে তাহলে মাইনাস প্লাস হিসেব করার দরকার নেই, কারণ অলওয়েজ কি হবে, প্লাসই বেরোবে। তাহলে আমরা যেটা পেলাম সাইন স্কোয়ার পাই বাই 8 ইন্টু কস স্কোয়ার পাই বাই 8 পেয়ে গেছি। এবার এটা থেকে কিভাবে করা যেতে পারে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাইন স্কোয়ার এটাকে যদি থিটা ধরি, কস স্কোয়ার থিটা, তাহলে দুটোই থিটা থিটা চলে এসেছে। তাহলে বাইরে আমরা নিয়ে নিলাম 1/4, এর আগে ওই টাইপের অঙ্ক করেছি, যখন স্কোয়ার থাকে তখন বাইরে আমরা একটা 4 নিতে হবে বলেছিলাম। সাইন স্কোয়ার পাই বাই 8 কস স্কোয়ার পাই বাই 8, তাহলে 1/4 বাইরে থাকলো। এই গোটাটাকে কি লিখতে পারবো, 2 সাইন পাই বাই 8 ইন্টু কস পাই বাই 8 তার হোল স্কোয়ার লিখতে পারবো। দেখো 2 স্কোয়ার মানে কত, 4, আর সাইন স্কোয়ার পাই বাই 8 কস স্কোয়ার পাই বাই 8, তাহলে 1/4 এইটুকুটা সমান আমরা কত লিখতে পারবো,
সাইন 2 থিটা লিখতে পারবো। তাহলে সাইন 2 ইন্টু পাই বাই 8 লিখে নিলাম। 2 সাইন থিটা কস থিটা, সূত্র কি সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু পাই বাই 8, আর মাথায় তো স্কোয়ার আছে তাহলে এখানে তোমাকে স্কোয়ার দিতে হবে। তাহলে 1/4 এটা কত হচ্ছে সাইন পাই বাই 4, তাহলে সাইন স্কোয়ার, এই স্কোয়ারটাকে এখানে লিখছি এবার সাইন স্কোয়ার পাই বাই 4, তাহলে সাইন পাই বাই 4 এর স্কোয়ারটাকে ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাইরেই রাখলাম। তাহলে সাইন পাই বাই 4 তার স্কোয়ার, সাইন পাই বাই 4 মানে কত ডিগ্রি 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2 তার স্কোয়ার, তার মানে 1/4 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল তাহলে 1/8। প্রুফ করতে দিয়েছিল আমাদের প্রমাণ, এই প্রবলেমটা হয়ে গেল। আচ্ছা দেখো পরের প্রবলেম তোমাদের যেটা তুলেছি আমি, 1 প্লাস সাইন 2 থিটা বাই 1 মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলেছে 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। তাহলে প্রমাণ করতে দিলে সবসময় আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা ফার্স্ট টাইম তুলে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে 1 প্লাস সাইন 2 থিটা বাই 1 মাইনাস সাইন 2 থিটা। তো এটাকে আমরা কিভাবে লিখছি, আমরা এর আগে শর্ট কোশ্চেন যখন করেছিলাম তখন তোমাদেরকে শিখিয়েছিলাম এই টাইপের 1 প্লাস সাইন 2 থিটাকে তোমরা কত লিখতে পারবে যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলি। তো 1 প্লাস সাইন 2 থিটা আছে, এটাকে আমি বললাম পূর্ণ বর্গাকারে কিভাবে প্রকাশ করবে। তাহলে 1 এর জায়গায় তুমি কত লিখতে পারবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটাকে ফর্মুলায় ফেললে কি লিখতে পারবো 2 সাইন থিটা কস থিটা। নিচে সিমিলারলি লেখা যেতে পারে 1 এর জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে ওপর থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে ওটাকে আমরা কি লিখতে পারবো সাইন থিটা, এটা এক লাইন যদি ভেঙেও নিই তাহলে তোমাদের বুঝতে আরো হয়তো সুবিধা হবে। তাহলে আমি ডিরেক্ট করে দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, নিচেরটাকে কি লিখতে পারবো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারবো না পারবো না, পারছি। তাহলে পরের লাইনে আমরা যেটা লিখলাম দুটোকেই রুটের মধ্যে ঢুকিয়ে নিলাম, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার পেলাম। তাহলে দেখো এবার কি করে নিয়ে আসবে, এটা যখন আমরা যৌগিক কোণের চ্যাপ্টার করেছিলাম এই টাইপের প্রবলেম কিন্তু করেছিলাম। এখান থেকে আমাদের এম কি, এখান থেকে আমাদের এম হচ্ছে ট্যান থিটায় যেতে হবে। তাহলে একটু ভাবো দেখি ট্যান থিটা কি করে এখান থেকে আসতে পারে। তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটার নিচে আমাকে কস থিটা আনতে হবে। তাহলে ওপর নিচে আমরা যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলেই তো চলে আসবে ট্যান থিটা চলে আসবে। তাহলে পরের লাইন যেটা করছি এটা আমি মেটাচ্ছি এখন, একটু তোমরা পজ করে টুকে নেবে যখন ক্লাসটা করবে। তাহলে এটা যখন আমি ভাগ করছি তাহলে উপর নিচে কি করে ভাগ করছি সাইন থিটা প্লাস কস থিটা, উপরটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করছি, আর নিচে যেটা পেলাম আমরা সাইন থিটা মাইনাস কস থিটা, এটাকেও আমরা কত দিয়ে ভাগ করছি কস থিটা দিয়ে ভাগ করছি। তার একটাই কারণ, আমাকে কোথায় আসতে হবে ট্যানে আসতে হবে, আর ট্যান মানে আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা দিয়ে ভাগ করলেই তো সাইন থিটার নিচে কস থিটাটা আসবে, তাছাড়া তো আসার কোনো রাস্তাই নেই, ওই জন্য আমাকে এইভাবে এগোতে হবে। তাহলে এটাকে যদি আমি পার্টে পার্টে ভাগ করি তাহলে কত দাঁড়াবে সাইন থিটা বাই কস থিটা, মানে যেটা দাঁড়াচ্ছে ট্যান থিটা, আর কস থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে 1, এটাকে সাইন থিটা বাই কস থিটা করলে কত দাঁড়ালো ট্যান থিটা, আর কস থিটা বাই কস থিটা মানে -1। তাহলে দেখো প্রমাণটা এসেছে কিনা, না স্যার প্রমাণ তো আসেনি, 1 মাইনাস ট্যান থিটা আছে। তাহলে আমরা কি করব এখান থেকে নিচ থেকে মাইনাসটাই কমন নেব, তাহলে 1 প্লাস ট্যান থিটা বাই নিচ থেকে মাইনাস কমন নিলে কত দাঁড়াবে 1 মাইনাস ট্যান থিটা, তার এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্কোয়ার বসলো, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এবার মাইনাসটা যদি
স্কোয়ারে বাইরে বেরোয় তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেহেতু এখানে মাইনাসের কোনো এফেক্টই থাকছে না। তাহলে কি পড়ে থাকলো, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার এবং এটা আমরা পেয়ে গেলাম 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। দেখো প্রুফ হয়ে গেছে। তাহলে দেখো পরের প্রবলেম বলছে যদি ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 ট্যান স্কোয়ার ফাই প্লাস 1 হয় তবে প্রমাণ করতে বলেছে কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখে নিই cos 2 থিটা সমান কত হচ্ছে। আগে cos 2 থিটার আমরা একটা tan দিয়ে একটা ফর্মুলা জানি, বলতে পারবে cos 2 থিটার একটা tan দিয়ে কি ফর্মুলা ছিল? তাহলে আমরা যেটা ছিল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি লিখে দিলাম। তোমাদের কিন্তু সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটা সূত্র যেন খুব ভালোভাবে মনে থাকে, তাহলে কি হবে, তোমরা যখন প্রবলেমগুলো করবে তখন সেগুলো অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো করে। আর সূত্র যদি না জানা থাকে তাহলে তোমরা প্রবলেমে কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা মাথাতেই আসবে না। ওই কারণে সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে। তাহলে এখানে যেটা করছি আমি 1 ট্যান স্কোয়ার থিটার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই। তাহলে 1 মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই প্লাস 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই প্লাস 1। তাহলে উপর থেকে কাটাকাটি হয়ে 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই বাই 2 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই দাঁড়ালো। তাহলে পরের লাইনে আমি কি করছি দেখো, ওপরে যেটা আছে মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই, তাহলে 2টাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে যেটা দাঁড়াবে মাইনাস ট্যান স্কোয়ার ফাই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে আমরা কি জানি, সেক স্কোয়ার ফাই, মাধ্যমিকের সূত্র। তাহলে মাইনাস ট্যান স্কোয়ার ফাই বাই সেক স্কোয়ার ফাই আমরা খুব ভালোভাবে লিখতে পারি। তাহলে দেখো কোনো ট্যান স্কোয়ার ফাইকে তুমি সাইন কসে ভেঙে নাও, তাহলে মাইনাস সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, আর এখানে সেক স্কোয়ার ফাইকে আমরা লিখতে পারি 1 বাই কস স্কোয়ার ফাই। তাহলে কস স্কোয়ার ফাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে আমরা কি লিখতে পারবো, মাইনাস সাইন স্কোয়ার ফাই। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, মাইনাস সাইন স্কোয়ার ফাই। এতটুকু আগে টুকে নাও, নোট ডাউন করো, তারপরে আমরা দেখছি। তাহলে যেটা দাঁড়াচ্ছে cos, আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড ছিল সেটা এবার লিখে নিই, অঙ্ক হয়ে গেছে অলরেডি। তাহলে cos 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই সমান আমাকে 0 দেখাতে বলেছিল। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম ক্যালকুলেশন করে, মাইনাস সাইন স্কোয়ার ফাই, আর এটা পেয়ে গেছি সাইন স্কোয়ার ফাই। তাহলে 0 পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে প্রুফ হয়ে গেছে।